সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। যে নিয়ামতের গণনা যদি আমরা সারা জীবন করতে থাকি, এমনকি পৃথিবীর যে বয়স, এই পরিমাণ যদি কারো বয়স হয়ে যায় আর সে ব্যক্তি পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত আল্লাহ তাআলার নিয়ামতের গণনা করতে থাকে আর শুকরিয়া আদায় করতে থাকে, তারপর নিয়ামত গণনা করে তার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে এত অফুরন্ত নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা সূরাতুন নাবায় কিছু নিয়ামতের আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআলিল আরদ মিহাদা, আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাই নাই? আল্লাহ তাআলা বলেন, জমিনকে আমি তোমাদের জন্য বিছানা বানিয়েছি। আলাম নাজআলিল আরদ মিহাদা ওয়াল জিবালা আওতাদা, এই যে পাহাড় পর্বত, এগুলোকে আল্লাহ তাআলা পেরেক করে তৈরি করেছেন, জমিন যাতে দুলতে না পারে। একটা কাঠের মধ্যে যদি আরেকটা কাঠকে আপনি জোড়া দিতে যান, তখন পেরেকের দরকার লাগে কি লাগে না? পেরেক দিয়ে লাগালে সেটা শক্ত হয়, মজবুত হয়, সেটা নড়াচড়া করে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী তৈরি করলেন, পৃথিবী তৈরি করার পরে যখন হেলথ দিয়ে দুলতে লাগলো, আল্লাহ তাআলা বলেন, আমি পাহাড় তৈরি করে তাকে পেরেক করে দিয়ে তার উপরে মেরে দিয়েছি, ফলে এই জমিন আর দুলতে পারে না। বলেন সুবহানাল্লাহ। والجبال أوتادا وخلقناكم أزواجا, আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জোড়ায় জোড়ায় তৈরি করলাম। কি করে তৈরি করছেন? জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা তৈরি করলেন। একজন পুরুষ যখন তৈরি হয়, সৃষ্টি হয়, তার জন্য নারী তৈরি করে রেখেছেন। পুরুষের সাথে নারী আল্লাহ জোড়া তৈরি করে রাখছে। প্রত্যেকটা প্রাণীর জোড়া আছে না নাই? প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় তৈরি করলেন। এমন কোন প্রাণী নাই যার কোনো জোড়া নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাকুম ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় তৈরি করেছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এই যে তোমরা ঘুমাও, এই ঘুমকে আমি ক্লান্তি দূরকারী তৈরি করেছি। আমরা ঘুমাইলে আমাদের সারা দিনে যত ক্লান্তি আছে, যত টায়ার্ড ফিল করি আমরা, ঘুমানোর পরে যখন আমরা ভোরে ঘুম থেকে উঠি, সেই ক্লান্তি আর টায়ার্ড থাকে না। কি বলেন? সেই ক্লান্তি থাকে না। যদি মানুষ না ঘুমাতো তাহলে মানুষ পাগল হয়ে যেত। আল্লাহ তাআলা এজন্য ঘুমের ব্যবস্থা করে দিয়েছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ ঘুমকে করেছি তোমাদের জন্য শান্তিদায়ক, ক্লান্তি দূর করো। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, আর রাত্রিকে তোমাদের জন্য বানিয়েছি পোশাক, আচ্ছাদন। যখন এই দিনের আলোয় মানুষ কিন্তু শান্তিমতো ঘুমাতে পারে না, যতই আপনি রুম অন্ধকার করে ঘুমান, কিন্তু দিনের যে সূর্যের যে তাপ আছে, এর কারণে সেই ঘুমটা তৃপ্তি হবে না। কিন্তু রাত্রি আপনি যখন ঘুমিয়ে যাবেন, সে রাত্রির ঘুম আর দিনের ঘুম আকাশ পাতাল ব্যবধান আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাত্রিকে আবরণ করে দিয়েছি, আচ্ছাদিত করে দিয়েছি, ঢেকে দিয়েছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা
মানুষের উপার্জনের জন্য আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। মানুষ যখন ভোরে উঠে সকালবেলা বিভিন্নজন বিভিন্ন কাজকর্মে চলে যায় কি যায় না, কোনো মানুষ কৃষিকাজে চলে যায়, কেউ ব্যবসা বাণিজ্যে চলে যায়, এক একজন এক এক কাজের মধ্যে বের হয়ে যায়। জীবিকা উপার্জনের জন্য আল্লাহ তাআলা দিনকে তৈরি করেছেন। وجعلنا النهر معاشا وبنينا فوقكم سبعا شدادا। আল্লাহ তাআলা বলেন, দেখো আমি তোমাদের উপরে, মাথার উপরে শক্ত মজবুত আকাশকে আমি আল্লাহ তৈরি করেছি। এই আকাশ কোনোদিন মানুষের মাথায় ভেঙে পড়ে নাই, মানুষের মাথায় ভেঙে পড়বেও না। وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا। উজ্জ্বল প্রদীপ অর্থাৎ সূর্যকে আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করেছেন। এই সূর্য যখন উঠে তখন রাতে অন্ধকার বিদরিত হয়ে এরকমভাবে প্রভাত আলোকিত হয়ে পড়ে, মানুষ সব কিছু যেগুলো আচ্ছাদিত ছিল সবগুলো নিজের চোখে সে দেখতে পারে। এই সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা কার জন্য দিয়েছেন? আমাদের জন্য দিয়েছেন, মাখলুকের জন্য দিয়েছেন। সবগুলো আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামত। আমরা চাইলে সূর্য বানাতে পারবো না, আমরা চাইলে চন্দ্র বানাতে পারবো না, আমরা চাইলে পানি তৈরি করতে পারবো না, আমরা চাইলে বাতাস তৈরি করতে পারবো না, আমরা চাইলে আকাশ তৈরি করতে পারবো না, কিন্তু এই সমস্ত তৈরি করে দিয়েছেন কে? এই সমস্ত কিছু আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে আরো নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা দেখার মতো আল্লাহ আমাদেরকে চোখ দান করলেন। এই চোখ দিয়ে আমরা দেখি। আল্লাহ তাআলা যদি আমাদের চোখ না দিতেন তাহলে আমরা অন্ধ হয়ে যেতাম। মানুষ আমাদেরকে অন্ধ বলতো, কিন্তু আল্লাহ তাআলা দুইটা চক্ষু দিয়ে আমাদেরকে চক্ষুষ্মান করে দিলেন, আমাদেরকে সুন্দর দেখার মতো ব্যবস্থা করে দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রবণ করার মতো কর্ণ শক্তি দান করলেন। যদি আমাদের শ্রবণ শক্তি না থাকতো আমরা বধির হয়ে যেতাম। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দান করলেন। যদি আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দান না করতেন আমরা নিঃসন্তান হয়ে যেতাম। আল্লাহ তাআলা এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, এত অফুরন্ত নিয়ামত দান করেছেন। যত নিয়ামত আমরা দেখি এই নিয়ামতের মধ্যে একটা নিয়ামত আছে এই সমস্ত নিয়ামত থেকে আরো বেশি দামি। যত নিয়ামত আপনি দেখলেন, হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, আল্লাহ তাআলা এর মধ্যে সুস্থতা দান করলেন, সম্পদ দিলেন আল্লাহ আমাদেরকে, নাহলে আমরা দরিদ্র হয়ে যেতাম। আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জত দান করলেন, নাহলে আমরা বেইজ্জতি হইতাম। আল্লাহ তাআলা এত নিয়ামত দান করেছেন, এত নিয়ামত, এত নিয়ামত। এই সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। কি বলেন? সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান নামক নিয়ামত। কারণ একটা মানুষের স্বাস্থ্য আছে, সুস্থতা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, কথা বলার শক্তি আছে, সব কিছু আছে, সম্পদ আছে, কোটি টাকার মালিক বলেন, একটা রাষ্ট্রের মালিক, বড় বাদশাহ, সব কিছু তার আছে, কিন্তু ঈমান নামক দৌলত তার মধ্যে নাই। এই লোকটা হলো সবচাইতে নাগাম, এই লোকটা হলো সবচাইতে অকৃতকার্য, এই লোকটা হলো সবচাইতে অসহায়, সবচাইতে দরিদ্র। কারণ ঈমান ছাড়া দ্বিতীয় কোনো পরিচয় নেই। আল্লাহর কাছে ঈমান ছাড়া অন্য কিছুর দাম নাই। আপনার আমার ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। একজন রিকশা চালক, একজন সিএনজি চালক, সেও যদি হয় তার টাকা নাই, পয়সা নাই, সমাজে ইজ্জত নাই, মান সম্মান নাই, তার শিক্ষাগত যোগ্যতা তার মধ্যে নাই, কিন্তু ঈমান আছে, আল্লাহ তাআলার কাছে ওই কোটি টাকার মালিক থেকে ওই রিকশা চালক, ওই দিন মজুর আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। ঈমানটা হলো সবচেয়ে বড় দাম। ঈমান হলো সবচেয়ে বড় মূল্যবান জিনিস। যত নিয়ামত আছে এই নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। আর এই ঈমানকে হরণ করার জন্য, ঈমান থেকে মানুষকে বিচ্যুত করার জন্য বিভিন্ন ধরনের মতবাদ তৈরি হয়েছে। পৌত্তলিকতার মতবাদ, খ্রিস্টান, ইহুদিরা
এবং বিভিন্ন ধরনের মাজার পূজারীরা এরা মানুষের ঈমানকে হরণ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন অপকৌশল চালায়, ঠিক কিনা বলেন? ঈমান এত বড় দামি, কারণ তারা জানে ঈমানটাকে যদি তার কাছ থেকে নিয়ে যাওয়া যায়, ঈমানটাকে নষ্ট করে দেওয়া যায়, তাহলেই এই লোকটা শেষ, তার দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। না পাইল আল্লাহ, না পাইল বিল্লাহ, না পাইল দ্বীন, না পাইল দুনিয়া, সে কিছুই পেল না। ঈমান নাই তো তার কিছুই নেই। সমাজের বড় আপনি নামি দামি হতে পারেন, সমাজের বড় একজন কিছু হতে পারেন, বিশ্বের অনেক বড় সেলিব্রিটি আপনি হতে পারেন, বিশ্বের একজন ফেমাস লোক আপনি হতে পারেন, কিন্তু আপনার মধ্যে যখন ঈমান থাকবে না, তখন আপনার ওই ফেমাস, আপনার সেলিব্রিটি হওয়াতে আল্লাহর কাছে কোনো মূল্য হবে না, আল্লাহর কাছে কোনো দাম হবে না, আপনার ঠিকানা হবে জাহান্নাম। এজন্য ঈমান হলো সবচেয়ে বড় দামি। এজন্য আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল কাম। যারা ঈমান এনেছে, আল্লাহকে বিলিভ করে, রাসূলকে বিলিভ করে, আখিরাতকে বিলিভ করে, যারা আল্লাহকে বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, এরাই হলো সফল কাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, মুমিন ছাড়া অন্য কেউ জান্নাতে প্রবেশ করবে না, মুমিন ছাড়া অন্য কেউ জান্নাতে প্রবেশ করবে না। আর মুমিনরা হলো সফল কাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের সূরা বাকারায় ইরশাদ করেন, আল্লাহ তাআলা প্রথমে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। আল্লাহ তাআলা এখানে মুমিনদের সিফাত বর্ণনা করেছেন, যারা আখিরাতকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, কিতাবের উপর বিশ্বাস রাখে, তারাই হলো মুমিন, আর তারাই হলো সফল কাম। এরাই সফলতার দ্বার প্রান্তে চলে গেছে। এজন্য ঈমানদার হওয়া, মুমিন হওয়া সবচেয়ে বড় দামি একটা জিনিস। আপনি যত বড় নিয়ামত পেয়েছেন, যত নিয়ামত পেয়েছেন, এর থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান নামক নিয়ামত। ঈমান নামক নিয়ামত যত বড় জিনিস, যত বড় দামি জিনিস, আর এটাকে হেফাজত করাও তত বড় কঠিন। কারণ আপনার কাছে যত বড় দামি জিনিস থাকবে, এটাকে আপনি তখন হেফাজত করবেন, খুবই সতর্ক হবেন, খুবই কেয়ারফুলি আপনি সেটাকে হ্যান্ডেল করবেন। কারণ এটা যে কোনো মুহূর্তে আপনার থেকে ছিনে নিতে পারে, যে কোনো মুহূর্তে আপনার থেকে ছিনতাই করতে পারে। চোরের ভয়, ডাকাতের ভয়, বিভিন্ন মানুষের ভয় আপনাকে, আপনার মধ্যে কাজ করবে, না জানি আমার এই সম্পদটা কখন কে নিয়ে যায়। একজন পথিক মনে করেন সফরে বের হচ্ছে, সফরে যাচ্ছে, তার কাছে অনেক টাকা, অনেক পয়সা, অনেক মূল্যবান দামি সম্পদ, সে জাহাজের মধ্যে আরোহণ করেছে। এখন তার চিন্তা, এই সম্পদটাকে আমি কিভাবে হেফাজত করে আমি আমার গন্তব্যে পৌঁছবো, আমি আমার মঞ্জিলে পৌঁছবো। তার একটাই চিন্তা, কিভাবে এটাকে হেফাজত করা যায়। কারণ সমুদ্রের মধ্যে ভয় থাকে জাহাজ ডুবতে পারে, সমুদ্রে ভয় থাকে এরকম ঝড় তুফান হতে পারে, সমুদ্রে ভয় থাকে জলদস্যু তাকে আক্রমণ করতে পারে। তার শত ভয়, শত বাধা সম্মুখে নিয়ে তার একটাই চিন্তা, আমার সম্পদ আমাকে হেফাজত করতে হবে, আমার সম্পদ আমার কাছে রক্ষা করতে হবে। ঠিক যেরকমভাবে নিজের সম্পদকে হেফাজত করে, ঠিক তদ্রূপভাবে একজন মুমিন সে এই দুনিয়ার মধ্যে একজন মুসাফির, সফরকারী। দুনিয়াটা হলো জাহাজ, এই দুনিয়ার মধ্যে সে চলছে। ঈমানটা হলো তার সবচেয়ে বড় সম্পদ। আর
এই ইমানকে হরণ করার জন্য ইমান হরণকারী কিছু মানুষ, কিছু মতবাদ রয়েছে, তারা ইমানকে নষ্ট করার জন্য সবসময় প্রস্তুত রয়েছে। এরকমভাবে শয়তান আমাদের পিছনে লেগে রয়েছে, কখন তাকে বেঈমান করা যায়। এই সব কিছু থেকে নিজের ইমানকে হেফাজত করাই হলো একজন প্রকৃত মুমিনের কাজ। কারণ ইমান হলো সবচেয়ে বড় দামি, আর এই দামি জিনিসটা ছিনতাই করার জন্য শয়তানের পাশাপাশি বিভিন্ন মতবাদ রয়েছে, তারা ইমানকে হরণ করতে চায়, ছিনিয়ে নিতে চায়। ইমানটা কত বড় দামি জিনিস, একটু আপনাকে একটা ছোট্ট একটা ঘটনা বললে আপনি বুঝতে পারবেন ইমান কত বড় দামি একটা জিনিস। আজকে আমরা অনেকে মনে করি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রোজা করতেছি, নফল ইবাদত করতেছি, আমি একজন পাক্কা মুমিন, আমি জান্নাতে চলে যাব মৃত্যুর পর পরে। আপনার আশাটা এটা কোনো দোষের বিষয় নয়, কিন্তু বিষয় হলো এটাই যে আপনি আমি সেই ইমানের পথে থেকে ইমান নিয়ে মরতে পারবো কিনা, ওইটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইমাম শামসুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের একজন ব্যাখ্যাকার, ইমাম শামসুদ্দিন আশ-শাফি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি একটি ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন যে 3 জন আবেদ ছিলেন, 3 জন আবেদ যারা ইবাদত করতেন, আল্লাহর ইবাদতে যারা সবসময় মশগুল থাকতেন, এমন 3 জন আবেদ ছিলেন। তারা একবার নিয়ত করলেন যে আমরা সফরে বের হব এবং হজে যাব, হজ করতে যাব। হজের জন্য তারা রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে তারা এক জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য তারা সেখানে তাঁবু টানালেন, বিশ্রাম করতে লাগলেন। হঠাৎ করে তাদের এক বন্ধু দৃষ্টি পড়ে একজন নারীর উপর, একজন খ্রিস্টান নারীর উপর তার দৃষ্টিপাত হয়। সে খ্রিস্টান নারীকে দেখে তার প্রতি আসক্ত হয়ে যায় এবং তারকে বিবাহ করার জন্য তার বাবার কাছে প্রস্তাব দেয়। তার বাবা বলে, ঠিক আছে, তুমি যদি তাকে বিবাহ করতে চাও, তুমি যদি তাকে সাথে নিতে চাও, তাহলে তোমাকে সর্বপ্রথম খ্রিস্টান হতে হবে। তুমি যে মুসলিম, এই মুসলমানিত্ব তোমাকে ছেড়ে তোমাকে খ্রিস্টান হতে হবে, তাছাড়া তোমার কাছে আমি মেয়ে দিতে পারবো না, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, তুমি বিবাহের পরে আমার এলাকায় থেকে যেতে হবে, এখান থেকে অন্য কোথায় যেতে পারবা না। এখন এই 2টা শর্ত যখন দিয়েছে, সব শর্তেই বেচারা রাজি। ওই 2 জন বন্ধু বলল, বন্ধু চলো, এরকম কাজ করা যাবে না, তুমি চলো আমাদের সাথে। অনেকভাবে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তার মাথায় ভূত উঠেছে, এখন ভূত নামাবে কে? আমাদের বর্তমান প্রজন্মের এরকম কিছু সোনার ছেলেরা আছে যারা এরকম মেয়েদের প্রেমে হাবুডুবি খেয়ে বাবা মাকে ভুলে যায়, বাবা মার কথাকে অমান্য করে, বাবা মার চক্ষুর অন্তরালে সে এরকমভাবে বাবা মাকে কষ্ট দিয়ে অন্য ছেলের হাত ধরে, অন্য মেয়ের হাত ধরে চলে যায়। এমন সন্তান বর্তমান প্রজন্মে আসে না নাই? কুলাঙ্গার সন্তান। যেই বাবা, যেই মা তোমাকে জন্ম দিল, যেই বাবা তোমাকে নিজের জীবনকে বাজি রেখে তোমাকে বড় করলো, যে মা না খাইয়ে তোমাকে খাওয়ালো, যে মা তোমাকে অত্যন্ত কষ্ট করে ছোট থেকে বড় করলো, দুধ খাইয়ে তোমার জীবনটাকে রক্ষা করেছে, বাবা মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে মানুষ করেছে, শিক্ষিত করেছে, আজকে সেই বাবা মার মুখে চুনকালি দিয়ে যেই ছেলে আর মেয়ে অন্যের হাত ধরে বাবা মাকে ভুলে যায়, সে আর কিছু না হলেও সে বাবা মার সৎ সন্তান, ভালো সন্তান হতে পারে না, ঠিক কিনা বলেন? এরা কুলাঙ্গার সন্তান। এই সমস্ত সন্তান আমরা চাই না, সকলে বলেন আমিন। এরকম সন্তান যেন আমাদের কারো ঘরে জন্ম না নেয়, সকলে বলেন আমিন। যে সন্তানের জন্য সব কিছু করলেন, শুধুমাত্র 10 মিনিটের ব্যবধানে, 1 দিনের ব্যবধানে, 2 দিনের, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছরের ব্যবধানে
আপনাকে আমাকে ভুলে যায়, সে কোনোদিন আমাদের প্রকৃত সন্তান হতে পারে না, সে কুলাঙ্গার সন্তান। তো ওই বুজুর্গ আবেদ সব কিছু ভুলে গেলেন। তার বন্ধুরা চলে গেল, হজে চলে গেল। বন্ধুরা হজে চলে যাওয়ার পরে হজ থেকে ফিরে আসলো, এসে বাড়ির দিকে তালাশ করলো, বন্ধু আমার বন্ধুটা ফিরে আসছে কিনা দেখি। কিন্তু তালাশ করা হলো, বন্ধু ফিরে আসে নাই। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, এমন একটা সময় হলো বৃদ্ধ হয়ে গেছে। ওই 3 জন বন্ধু বৃদ্ধ হয়ে গেছে। যেই 2 বন্ধু মুসলমান, ওই 2 বন্ধু চিন্তা করলো আমাদের ওই যে বন্ধুটা খ্রিস্টান হয়ে গেছিল, একজন মেয়ের প্রেমে পড়ে পাগল হয়ে গেছে। দেখি খোঁজ নিয়ে দেখি আমার বন্ধুর কি অবস্থা, বন্ধুটা কেমন আছে। খুঁজতে খুঁজতে চলে গেল, সেই খ্রিস্টান পড়ানিতে চলে গেল। যাওয়ার পর খোঁজ নিতে নিতে এক পর্যায়ে তার খোঁজ পেল। কি খোঁজ পাইল? খোঁজ নিয়ে দেখে তার বন্ধুটাই তো অল্প কিছুদিন আগে মৃত্যুবরণ করেছে। বন্ধু মৃত্যুবরণ করলো, বড় আফসোস, বড় কষ্ট লাগলো, বড় কষ্ট। আমার বন্ধুটা একসাথে চলতাম, একসাথে ইবাদত করতাম, একসাথে হজের জন্য রওনা হয়েছিলাম, কিন্তু কি দুর্ভাগ্য, আমার বন্ধুটা দুনিয়ার লোভে পড়ে একজন নারীর প্রেমে পড়ে জীবন শেষ করলো, যৌবন শেষ করলো, ঈমান আমল সব কিছু শেষ করলো, ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। এবার বন্ধু দুইজন চিন্তা করতে লাগলো, দেখি এখন যখন চলে আসছি বন্ধুর কবরটা কোথায়, একটু দেখে যাই। দৌড়ে চলে গেল বন্ধুর কবরের দিকে। খোঁজ নিয়ে দেখা গেল এই বন্ধুটাকে খ্রিস্টান কবরের মধ্যে দাফন করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। কবরের পাশে তাকায় দেখে একজন বৃদ্ধা মহিলা কান্না করতেছে, আর পাশে 2 জন যুবক কান্না করে। বন্ধু 2 জন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করলো, অনেকক্ষণ কান্না করলো। হঠাৎ করে বৃদ্ধা মহিলা ওই বন্ধু 2 জনের দিকে তাকায় বলে, কি ব্যাপার, তোমরা কেন কান্না করতেছো? আমি কান্না করতেছি, এই যে কবরের মধ্যে যে আমার লোকটা, সেটা আমার স্বামী, আজকে কয়েকদিন আগে মৃত্যুবরণ করলো। আমার স্বামীর জন্য আমি কান্না করি। আর যে যুবক কান্না করতেছে, সেটা হলো তাদের সন্তান, আমাদের সন্তান। তাদের বাবা চলে গেছে, এই জন্য তারা কান্না করতেছে, কিন্তু তোমরা 2 জন কেন কান্না করো? এবার ওই বৃদ্ধ 2 বন্ধু ডাক দিয়ে বলে, আমরা 3 জন বন্ধু ছিলাম, আমার বন্ধুটা একজন খ্রিস্টান নারীকে বিবাহ করেছিল, ওই বন্ধুর খোঁজ নেওয়ার জন্য আসছি। এবার মহিলা ডাক দিয়ে বলে, শোনো শোনো গো, আমি হলাম ওই যে তোমার বন্ধু যে খ্রিস্টান নারীকে বিবাহ করেছিল, ওই খ্রিস্টান নারী আর কেউ নয়, আমি হলাম সেই খ্রিস্টান নারী। এবার বন্ধু ডাক দিয়ে বলে, আমরা বন্ধুর জন্য আসলাম, বন্ধুর খোঁজ খবর নেওয়ার জন্য আসলাম, আমার বন্ধুটা দেখি কোন হালতে আছে এটা দেখার জন্য আসছি। আমার বন্ধু তো ইসলামকে ছেড়ে দিল, বেঈমান হয়ে গেল। মহিলা এবার ডাক দিয়ে বলে, ও মুসলমান ভাইরা আমার, আমি এতদিন যাবৎ বুঝেছিলাম ইসলাম ধর্ম সত্য, আমি বুঝে গেছি ইসলাম ধর্ম সত্য, তোমরা আমাকে এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান বানায়া দাও। মহিলা মুসলমান হয়ে গেল। এবার যুবক 2 জন ডাক দিয়া বলে, আমার মাকে সবাই বুদ্ধিমান বলে, বুদ্ধিমান নারী, এই বলে আমার মায়ের প্রশংসা করে। আর আমার মা যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছে,
নিশ্চয়ই ইসলাম ধর্ম সত্য, ইসলাম ধর্ম সত্য। আর আমরা আর দেরি করতে চাই না, আমাদেরকে এখনই কালেমা পড়ে মুসলমান বানায় দাও। তারাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই ঘটনা লেখার পরে তিনি লেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের শপথ, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে মুসলমান বানায়। এই লোকটা মুসলমান ছিল, কিন্তু মৃত্যুর সময় তার কালেমা নসিব হয় নাই। অথচ বড় একজন আবেদ ছিল, কালেমা নসিব হয় নাই, খ্রিস্টান অবস্থায় মৃত্যুবরণ করেছে। আবার যারা কাফির ছিল, কাফির, ওই যে তার স্ত্রী আর সন্তান, যারা কাফির ছিল তারা শেষ মুহূর্তে ঈমানে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ঈমান হলো সবচেয়ে বড় দামি, ঈমান নামক বস্তুটা বড় দামি। এই জন্য আপনি আমি বাহাদুরি করতে পারবো না, ঈমানটা নিয়ে আল্লাহর কাছে যাইতে পারবো কিনা এটা আমাদের জানা নাই। মুসলমান ভাই, ঈমান সবচেয়ে বড় দামি জিনিস। ঈমান যদি আপনার থাকে, আপনি দামি হয়ে গেলেন। একজন রিক্সা চালক, একজন মেথর যদি ইমানদার হয়, একজন সুইপার, একজন ঝাড়ুদার যদি ইমানদার হয়, তার যদি কোনো সম্পদ না থাকে, সমাজে তার কোনো প্রেস্টিজ না থাকে, সম্মান না থাকে, কিন্তু ইমানদার হওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 দুনিয়া জান্নাতের মালিক বানিয়ে দিবে। এক বুজুর্গ রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে একজন পথিক ডাক দিয়া বলে, হুজুর, এই যে দেখেন আমার ছাগল দেখা যায়, আমার ছাগলেরও দাঁড়িয়ে আছে, আপনারও দাঁড়িয়ে আছে। এখন বলেন দেখি হুজুর, আমার ছাগলের দাড়ির দাম বেশি না আপনার দাড়ির দাম বেশি? বুজুর্গ রাগ হয় নাই, বুজুর্গ তাকে থাপ্পড় দেয় নাই, বলে ডাক দিয়া বলতেছে, বাবা যান শোনো, আল্লাহ তাআলা যে আমাকে মুসলমান বানাইছেন, আমি যদি ঈমান নিয়ে যাইতে পারি, ঈমান নিয়ে যাইতে পারি, আল্লাহর খুশি নিয়ে যদি মরতে পারি, তাহলে তোমার ছাগলের দাড়ি চাইতে আমার দাড়ির অনেক কোটি গুণ বেশি মর্যাদা। আর যদি আমার ঈমান না থাকে, ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করি, ঈমান হারা হয়ে যদি মৃত্যুবরণ করি, তাহলে তোমার ছাগলের দাড়ি কেন, কুকুর শুকুরের চাইতে আমি বড় নিকৃষ্ট হয়ে যাব। এজন্য ঈমান, আল্লাহর কাছে ঈমান রক্ষার জন্য সবসময় দোয়া করো, আল্লাহ গো তুমি আমার ঈমানটাকে রক্ষা করো, ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি তৌফিক তুমি আমাকে দিয়ে দাও। এজন্য বুজুর্গ গ্রামে কেরাম বলেন, ঈমান রক্ষার কয়েকটি আমল রয়েছে, 10টি আমল রয়েছে। 10টি আমল যদি বান্দা কন্টিনিউ করতে থাকে, সব সময় করতে থাকে, নিয়মিত আমলগুলো করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানি মুক্ত নসিব করবে। কয়টা আমল? 10টা আমল। 1 নম্বর আমল হলো নামাজের পাবন্দি করা, নামাজের পাবন্দি করা, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করা। নামাজের সময় হয়ে গেলে দুনিয়াদারি ছেড়ে দেওয়া, দুনিয়ার কথাকে বলে যাওয়া, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজে চলে আসা। আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, তিনি বলেন, যে ব্যক্তি নামাজ পড়ার জন্য মনটা ছটপট ছটপট করে, দোকানে যায় তারপর নামাজের জন্য মনটা ছটপট করে, যখন দোকান থেকে বের হয় নামাজের জন্য মনটা আনন্দে ভরে যায়, আমি তো আল্লাহর সম্মুখে দাঁড়াবো, আল্লাহর সাথে কথা বলবো। আবার যখন ঘর থেকে বের হয় আনন্দ, ওই যে আমি নামাজ আদায় করব, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেব, মনটা বড় ভালো লাগে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, মনটা বড় ভালো লাগে, আনন্দের সহিত নামাজের চলে আসে। ওই যে ক্ষেত খামারে যখন কাজের জন্য যায়, তখন তার একটাই চিন্তা, আমি আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়াবো, আমি কখন নামাজের মধ্যে যাব। নামাজে যাইতে মনটা বড় ভালো লাগে, মনটা আনন্দিত হয়ে যায়, মনটা বড় ভালো লাগে। আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
ওই ব্যক্তির যখন মৃত্যু ঘনে আসবে তার রূহটাও এরকম ভাবে আনন্দের সহিত বের হয়ে জান্নাতের দিকে চলে যাবে। আনন্দ অনুভব করবে, তার ভালো লাগবে যে আমার রূহ নিতে আসছে আজরাইল। আনন্দের সহিত রূহটা অটোমেটিকলি বের হয়ে যাবে। আর যারা নামাজে গরিমাসি করেন, নামাজের পাবন্দি নাই, নামাজের দিকে মসজিদে আসতে মন চায় না, নামাজের কথা বললে 3 মুসরা দেয়, নামাজের কথা বললে ঘাটটা ঘুরিয়ে চলে যায়, বলে আমার অনেক কাজ, আমার অনেক কাজ, কাজের দোহাই দিয়েছে, নামাজের মধ্যে আসে না। শরীরের দোহাই দিয়ে অজুহাত দিয়ে নামাজে আসে না। ওই ব্যক্তিরা যখন মৃত্যুবরণ করবে, আজরাইল যখন তার জান কবজ করতে আসবে, তার রূহটাও এরকম ভাবে তার দেহ থেকে বের হতে চাইবে না। এটা তার জন্য আরো বেশি কষ্টদায়ক, তার জন্য বেশি আরো কষ্টদায়ক হবে। কারণ সে তো নামাজ পড়ে নাই, নামাজের প্রতি পাবন্দ ছিল না, আখিরাতের প্রতি সে পাবন্দ ছিল না। এজন্য যখন সে বের হতে চাবে, রূহটা বের করে নেওয়ার জন্য আজরাইল আসবে, তখন তার রূহটা এরকম ছটপট ছটপট করতে থাকবে, বের হতে চাবে না। এজন্য মুমিনের মৃত্যু বড় শান্তিদায়ক মৃত্যু। মুমিন যখন মৃত্যুবরণ করে, তার রূহটা আনন্দের সহিত তার দেহ থেকে বের হয়ে যায়। এটা 1 নম্বর আমল, নামাজের পাবন্দ করা। কারণ একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো তরকুস সালাত। এজন্য আল্লাহ রাসূল বলেন, বাইনার রাজুলি বাইনাল কুফরি ওয়া শিরকি তরকুস সালাত। ব্যক্তির মাঝে এবং কাফের এবং মুশরিকের মাঝে পার্থক্য হলো নামাজ তরক করা। একজন মানুষ যখন নামাজকে অস্বীকার করে, নামাজ ছেড়ে দেয়, তখন সে ঈমান হারার পথে চলে যায়। কারণ একজন মুমিনকে, একজন মুসলমানকে তখনই ঈমানদার হিসেবে সাক্ষ্য দেওয়া যায় যখন এই লোকটা নামাজের পাবন্দি করে, মসজিদে আসে, নামাজ আদায় করে। মসজিদে আসতে পারে নাই, কাজে ব্যস্ত এমন জায়গায় আসে, তো সেখানে সে নামাজ আদায় করে নেয়। বাসে উঠলে নাজান যখন হয়ে যায়, আজান হয়ে যাওয়ার সাথে সাথে তার দিলের মধ্যে তরপর শুরু হয়ে যায়, ছটপট শুরু হয়ে যায় যে কখন আমি আমার প্রভুর কদমে সেজদায় লুটিয়ে পড়ব, কখন আমার দায়িত্ব ফরজটা আমি আদায় করব। এজন্য সবসময় সে ফিকিরে থাকে। যখন সে ট্রেনে উঠে, তার একটাই চিন্তা, আজান হয়ে গেছে, নামাজটা আমি কখন পড়ব, নামাজটা আমি কীভাবে পড়তে পারি। যখন সে বড় বড় সফরের দিকে যায়, তখন তার একটাই চিন্তা, আজান হয়ে গেছে, আমি আমার প্রভুর কুদরতে পায়ে লুটিয়ে পড়ব, আমি সুযোগটা কেমন করে পাই, একটাই তার চিন্তা। এজন্য যাদের নামাজের প্রতি পাবন্দ হবে, এদের মৃত্যুটা হবে খুবই সহজ। আর যারা নামাজের প্রতি পাবন্দ হবে না, নামাজ আদায় করবে না, এদের মৃত্যুটা হবে কঠিন। এজন্য কাফের এবং মুসলমানের পার্থক্য হলো তরকুস সালাত, নামাজ তরক করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। 2 নম্বর আমল হলো দৃষ্টির হেফাজত। এই দৃষ্টির হেফাজত অনেক বড় একটি দামি জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা মাখাফাতি, যে ব্যক্তি আমার ভয়ে এই দৃষ্টিকে হেফাজত করবে, এজিদু হালাওয়াতান, সে ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করবে। ঈমানের স্বাদ তার দিলের মধ্যে সে অনুভব করতে থাকবে, যে ব্যক্তিরা এরকমভাবে দৃষ্টির হেফাজত করবে। কারণ মানুষের গুনাহ কিন্তু শুরু হয় সর্বপ্রথম দৃষ্টির দ্বারাই। দৃষ্টির মাধ্যমে গুনাহের সূত্রপাত হয়, তারপর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ হয়। এজন্য দৃষ্টি হলো শয়তানের একটা বড় হাতিয়ার। এই দৃষ্টির মাধ্যমে মানুষকে কাবু করে ফেলে। কারণ দৃষ্টি যদি খারাপ হয়ে যায়, আপনার আমার আমল করতে ভালো লাগবে না, তখন নামাজ পড়তে ভালো লাগবে না, ইবাদত করতে ভালো লাগবে না। কারণ দৃষ্টি দিয়ে আমাদের ভিতরে ভালো কিছু প্রবেশ করে। যখন আমরা ভালো কিছু দেখি, তখন হৃদয়টা শান্ত হয়ে যায় কি যায় না? যখন আমরা খারাপ কিছু দেখি, তখন হৃদয়ের মধ্যে একটা খারাপ চিন্তা, অন্তরের মধ্যে অন্যরকম একটা ফিলিংস আমরা অনুভব করি। এজন্য যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের দিকে তাকাবেন, তখন কিন্তু আপনার আলাদা একটা স্বাদ অনুভব হবে। যখন আপনি বুজুর্গদের দিকে তাকাবেন, আল্লাহ ওয়ালাদের দিকে তাকাবেন, আপনার দিলের মধ্যে একটা ঈমানি চেতনা, ঈমানি স্বাদ অনুভূত হবে। আপনি যখন পিতামাতার দিকে, চেহারার দিকে
সুনজরে তাকাবেন, রহমতের দৃষ্টিতে তাকাবেন, আপনার দিলের মধ্যে আপনি একটা আলাদা স্বাদ অনুভব করবেন। কিন্তু যখন আপনি অন্যদিকে হারাম বস্তুর দিকে দৃষ্টিপাত করবেন, হারাম নারীর দিকে দৃষ্টিপাত করবেন, হারাম বস্তুর দিকে দৃষ্টিপাত করবেন, তখন কিন্তু আপনার আমার মধ্যে একটা অন্যরকম ফিলিংস আসবে, অন্যরকম একটা খারাপ অনুভূতি আমাদের দিলে তৈরি হয়ে যাবে। আর এর দ্বারা আমাদের মস্তিষ্কের মধ্যে পরিবর্তন হয়ে যায়। তখন ভালোটা ভালো লাগে না, তখন খারাপটা ভালো লাগে। এজন্য দৃষ্টির হেফাজত সর্বপ্রথম। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টির হেফাজতের প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 30 নম্বর আয়াতে বলেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لكم والله خبير بما يصنعون। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলতেছেন, হে নবী, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন নিজের দৃষ্টিকে অবনত রাখে। যালিকা আজকা লাকুম, এটা তাদের জন্য হবে পবিত্রতা, এটা হবে তাদের জন্য ভালো। ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ তাআলা বলেন যদি তাদের দৃষ্টিকে হেফাজত না করে তবে মানুষ শুনে রাখো, ইন্নাল্লাহ খাবীর, আল্লাহ তাআলা সব কিছু দেখতেছেন, আল্লাহ তাআলা সব কিছু খবর রাখেন। মানুষ কি দেখে, মানুষ কি করে, মানুষ কি চিন্তা করে, চোখ দিয়ে কোন পাশে দেখে, সব কিছু আল্লাহ তাআলা দেখছেন। আল্লাহ তাআলা এটার একটা ব্যবস্থা নেবেন, এটার শাস্তি আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন। আল্লাহ তাআলা এই কথা বলেন, ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ তাআলা সব কিছু খবর রাখেন। এজন্য 2 নম্বর, ঈমানকে তাজা, ঈমানকে রক্ষার জন্য, ঈমানি মৃত্যু নসিবের জন্য 2 নম্বর আমল হলো দৃষ্টিকে হেফাজত করা, দৃষ্টিকে হেফাজত করা। 3 নম্বর আমল মিসওয়াক করা। 3 নম্বর আমল কি বলেন? মিসওয়াক করা। এই মিসওয়াকের একটি গুণ হলো, এই মিসওয়াকের দ্বারা মানুষের মুখের পবিত্রতা অর্জিত হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় এবং এই মিসওয়াকের দ্বারা তার ঈমানি মৃত্যু নসিব হয়। বলেন সুবহানাল্লাহ। মিসওয়াক এমন একটি বড় সম্পদ, এমন একটি আমল, এমন একটি নিয়ামত যে মিসওয়াকের দ্বারা আপনার আমার ঈমান নসিব হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুমূর্ষু অবস্থায়, যখন তিনি এরকমভাবে জ্বরের মধ্যে রয়েছেন, কোনো কিছু বলতে পারছেন না, এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রানীর উপরে কোলে মাথা রেখে তিনি শুয়েছিলেন। আর ওই সময় আমার ভাই আব্দুর রহমান সে সামনে আসলেন, তার হাতে একটা তাজা ডাল ছিল, মিসওয়াক। তো সেটা দেখে আল্লাহ রাসূল ইশারা করলেন, মুখে কিছু বলতে পারতেছেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন যে আমি চিন্তা করলাম যে আল্লাহ রাসূল ওই মিসওয়াকের দিকে ইশারা করছেন। তো মিসওয়াকটা তিনি হাতে নিলেন। আল্লাহ রাসূলের গায়ে এতটুকু শক্তি ছিল না, সেই মিসওয়াকটা চিবাবে। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি মিসওয়াকটা আপনার জন্য নরম করে দিব? আল্লাহ রাসূল ইশারা করলেন যে হ্যাঁ, নরম করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মিসওয়াকটা নিজে চিবিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন। তিনি অন্তিম মুহূর্তে জীবনের শেষ সময়েও মিসওয়াক করেছেন, সেই মিসওয়াক দিয়ে তিনি দাঁত মেজেছেন, মিসওয়াক করেছেন, মিসওয়াককে ছাড়েন না। একটা দামি একটা সম্পদ, দামি একটা নিয়ামত, যে মিসওয়াকের মাধ্যমে আপনার আমার ঈমান নসিব হবে। কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয়, আমাদের মুসলমান ভাইরা প্রত্যেকের ঘরে, প্রত্যেকের কাছে ব্রাশ থাকলেও প্রত্যেকের কাছে মিসওয়াক থাকে, অথচ ব্রাশের কথা বলা হয়নি যে আপনি যদি 5 ওয়াক্ত ব্রাশ করেন তাহলে আপনি আল্লাহ সন্তুষ্ট হবেন, এই কথা বলা হয়নি। মিসওয়াক গাছের ঢাল হতে হবে, এই কথা বলা হয়েছে। এজন্য আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি যে আমাদের ঈমান মৃত্যু যদি চাই তাহলে এই মিসওয়াক নামক সুন্নতটা আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। 5 ওয়াক্ত নামাজে আমরা মিসওয়াক করব ইনশাআল্লাহ।